আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেন। আমি আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, ডিম এবং বেগুনের ভুনা। আপনারা সবসময় সচরাচর দেখা যায় যে ডিম ভুনা করে বা বেগুন ভাজি করে খান, কিন্তু আজকে আমি আপনাদেরকে একটু অন্যরকম রেসিপি দেখাবো। আপনারা এটি অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। এটি খেতে অনেক সুস্বাদু। আমি আমার আম্মুর কাছ থেকে এই রেসিপিটি শিখেছি। চলেন দেখি আমার এই রেসিপিটি। আমি রান্না করার জন্য এখানে 5টি ডিম সিদ্ধ করে নিয়েছি। 2টি বড় গোল বেগুন আমি এভাবে কেটে নিয়েছি। আমি রান্না করার আগে বেগুনগুলোতে 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি ডিমগুলোতেও সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনাদেরকে এখানে একটা টিপস দেই, আপনারা যদি বেগুন ভাজি করেন, আপনারা অন্তত 15 থেকে 20 মিনিট আগে বেগুনগুলোতে লবণ, হলুদ, মরিচ মাখিয়ে রাখবেন। তাহলে দেখবেন ভাজার সময় তেল একটু কম লাগবে। আমি এভাবে রান্না করার আগে এভাবে লবণ, মরিচ দিয়ে, হলুদ দিয়ে আগে থেকে মেখে রেখেছি। এবার আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হয়ে আসলে আমি প্রথমে ডিমগুলো তেলের মধ্যে লাল করে নিব। আমি ডিমগুলোকে লাল করে একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। তারপর আমি একই তেলে বেগুনগুলো ভেজে নিব। আমি একটি একটি করে বেগুন দিয়ে দিচ্ছি। বেগুন খেতে খুবই সুস্বাদু। বেগুন ভাজি শীতকালে খুবই মজাদার, কিন্তু একই রকম খাওয়া থেকে আমরা যদি একটু ভিন্ন রকম রান্না করি তাহলে খেতেও অনেক ভালো লাগবে। আপনারা এভাবে একবার হলেও করে খাবেন, দেখবেন খেতে অনেক সুস্বাদু। আমি তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নিচ্ছি। নিয়ে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বেগুন ভেজে নিয়েছি। এরপর আমি রান্নায় চলে যাচ্ছি। আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়েছি হাফ চামচ পরিমাণ লবণ। আমি এখানে পেঁয়াজগুলো তেলের উপরে নেড়েচেড়ে নিচ্ছি। 5-6টি কাঁচামরিচ ফালি করে দিয়েছি। দিয়ে পেঁয়াজগুলোকে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটি পুড়ে না যায়। এরপর আমি মশলা দিয়ে দিচ্ছি। হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটিকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। তারপর আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আলতোভাবে নেড়েচেড়ে দিচ্ছি।
তারপর ডিমগুলো বেগুনের সাথে দিয়ে দিচ্ছি। এটা অনেক সুস্বাদু একটি খাবার, বাচ্চারা খেতেও খুব পছন্দ করবে। এটি কম সময়ে রান্না করা যায়। আমি এটিকে ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করছি। আমি এখানে আরেকটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আমার রান্না প্রায় হয়ে এসেছে। আমি নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আমার রান্না শেষ হয়ে গিয়েছে। আমি একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন। আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা এটি অতিথি আপ্যায়নেও দিতে পারেন। এটি পোলাও দিয়ে খেতে অনেক সুস্বাদু। আপনারা একবার হলেও ট্রাই করবেন আমার এই রেসিপিটি। আপনারা ভালো থাকেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।